ঠিক এরকমই ভারতী মণ্ডল বর্ধমান থেকে এসেছেন। শরীরে রক্তের অভাব, জরুরি বিভাগে মেডিকেলে যখন ভর্তি হয়েছেন তখন তারপরে যখন তাকে দেখাতে হবে বা তাকে দেখতে হবে, সেই রকম সময় চিকিৎসকরা জানিয়ে দিলেন যে আউটডোর বন্ধ। সুতরাং এবার বিপদে পড়েছেন তিনি। কলকাতা মেডিকেল কলেজে জরুরি বিভাগে দেখিয়েছেন, বহির্বিভাগ অর্থাৎ আউটডোরে দেখাবেন, কিন্তু সেখানে ডাক্তারই নেই। ঠিক একই পরিস্থিতির শিকার রোগীর পরিবার যখন আউটডোরে যান, সেখানে বলা হয় চিকিৎসক নেই। পরিষেবা পাওয়ার জন্য হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে রোগীর পরিবার, কিন্তু চিকিৎসা পরিষেবা মিলছে না। এসছি 2 ঘন্টা হয়ে গেল, যেখানে যাচ্ছি বললো ডাক্তার নেই, রুগী মানে এখন দেখবে না। রুগীর কি সমস্যা? রুগীর সমস্যা বর্ধমানে ভর্তি ছিল, ওখানে মানে রক্তর যে মানে এটা রক্ত গ্রুপ মানে যেটা দরকার সেটা কমে যাচ্ছে। দেহে রক্তের অভাব? হ্যাঁ, কমে যাচ্ছে, সেই জন্যে এখানে অফার করেছে যে এই মেডিকেলে, কলকাতা মেডিকেলে নিয়ে গেলে। বর্ধমান থেকেই পড়েছে মেডিকেল কলেজে আসতে? হ্যাঁ, বর্ধমান থেকে আমাদেরকে এবার করে দিয়েছে, কাউচে আছে, সব দিয়েছে। আমরা এখানে এসেছি, এসে যেখানে বলছি সেখানে যাচ্ছি। হ্যাঁ, এই করে করে সকাল থেকে সেই ঘুরিয়ে যাচ্ছি, কোনো জায়গাতেই কোনো আউটডোরই বললো এখন বন্ধ, এখন মানে ডাক্তার নেই। প্রথমে ডাক্তার নেই, ডাক্তার 1 ঘন্টা পরে আসতে পারে, না আসতে পারে, যত সম্ভব 90% সম্ভব ডাক্তার আসবে না। ইমার্জেন্সি থেকে আপনাকে এখানে রেফার করলো, এখান থেকে আবার এনারা কি বলছে? কোনো ডাক্তার এলে দেখানো হবে, না হলে হবে না, বাড়ি যেতে হবে। ভোগান্তির শিকার হচ্ছে? হ্যাঁ, ভোগান্তি শিকার তো বটেই। এত টাকা গাড়ি ভাড়া খরচ করে আসা হচ্ছে, ডাক্তার আসেনি, কি করবো? এনআরএস নীলতন সরকার হাসপাতালেও একই ছবি, চরমে রোগী ভোগান্তি। চিকিৎসা করাতে এসে রোগীরা বিপাকে পড়েছেন, বাড়ি ফিরে যাচ্ছেন, আউটডোর বন্ধ। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, এনআরএসে আউটডোর বন্ধ, তাহলে এই যারা চিকিৎসা করাতে এসেছেন, যাদের আজ আউটডোরে দেখানোর ডেট ছিল, বা যারা সত্যি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন, আউটডোরে আজই দেখিয়ে হয়তো কোনো জায়গায় টেস্ট করাতে হতো, তো তারা কি করবেন? একেবারেই আউটডোর পরিষেবা কিন্তু পুরোপুরি বন্ধ এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যারা অতি সংকটজনক রোগী রয়েছে তাদেরকেই একমাত্র জরুরি বিভাগে দেখা হচ্ছে। অর্থাৎ বহির্বিভাগের জন্য যারা দেখাতে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই পরিষেবা মিলছে না। শুধুমাত্র অতি সংকটজনক যে সমস্ত রোগী রয়েছে তাদেরকে কোনো মতে এমার্জেন্সি বিভাগে দেখা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। নতুন করে যে ভর্তি করা বা আউটডোরে দেখে তারপরে যে ভর্তির যে প্রসিডিওর, তা কিন্তু ইতিমধ্যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে না। প্রচুর রোগী দূর দূর থেকে এসেছেন, তারা কিন্তু কার্যত ফিরে যাচ্ছেন, এবং আজকে ওপিডি বন্ধের জেরে কিন্তু এই যে এনআরএস এর যে একটা দুর্ভোগের চিত্র তা প্রকাশ্যে আসছে। শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা রয়েছে, সেখানে একমাত্র অতি সংকটজনক রোগীকেই কিন্তু দেখা হচ্ছে। এছাড়া কিন্তু সেই অর্থে পরিষেবা আজকের জন্য মিলছে না এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে 5 মাসের এক শিশু ভুগছে, কারণ চিকিৎসা করাতে এসেছিল, এমআরআই করাতে এসেছিল এনআরএস হাসপাতালে, কিন্তু তার করানো যাচ্ছে না। আইএমএর ডাকা কর্মবিরতির জেরে রোগী ভোগান্তি, পরিষেবা না মেলায় শিশুর চিকিৎসা বন্ধ। ভোর 4টে থেকে হাসপাতালে অপেক্ষা করেছেন শিশুর পরিবার, কিন্তু চিকিৎসা চালু করাই যায়নি। সমস্যা বলতে আমার বাচ্চার নার্ভের প্রবলেম, মানে ব্রেনে ব্লাডের জন্য প্রবলেম আছে। পরিষেবা পাচ্ছে না বলতে এখনো তো আউটডোর খোলা হয়নি। আউটডোরে দেখাবার পরে যদি ওনারা ভর্তি করে এমআরআই হওয়ার আছে হয়, তো তখন এমআরআইটা করব। ভোর থেকে 4টে থেকে। হ্যাঁ, এরকম করে রেখেছি। না না, এমার্জেন্সিতে যাইনি, ভর্তি নেবে কি নেবে না তার জন্য যাইনি আমরা। আরজি করে ঘটনার প্রতিবাদে প্রত্যেকটি হাসপাতালের দিকে দিকে চলছে ডাক্তারদের বিক্ষোভ। সেই চিত্রই ধরা পড়ল এনআরএস হাসপাতালে। সকাল 4টে থেকে ওপিডি বিভাগের বাইরে বসেছিলেন এবং বাচ্চা রাস্তাতেই শুয়েছিলেন। দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছে 5 মাসের শিশু। এমআরআই করার কথা ছিল। অনিশ্চয়তার মধ্যে রয়েছে আদেও এমআরআই হবে কিনা, কারণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা সঠিকভাবে জানাতে পারছেন না আদেও তাকে ভর্তি নেওয়া যাবে কিনা, কিংবা বহির্বিভাগ খুলে তাকে ভর্তি করা যাবে কিনা। কি করবে পরিবার? মুর্শিদাবাদ থেকে আগত তারা প্রায় সকাল 4টে থেকে এখনো পর্যন্ত বহির্বিভাগের বাইরেই শিশুকে শুয়ে রেখে অপেক্ষারত, যাতে চিকিৎসা মেলে তাদের শিশু। কি করবেন বুঝতে পারছেন না, মাথায় পড়েছে চিন্তার ভাঁজ।
ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তরবঙ্গ